ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকের দিনের মার্কেটকে দেখলে দেখাবে লাস্ট দুদিন ভালো একটা তেজি দেখানোর পরে আজকে কিন্তু মার্কেট ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। তো এত সুন্দর একটা ভালো তেজির পরে এরকম কেন পারফরমেন্স? যেখানে আর্লি মর্নিংয়ে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে নিচে এসেছিল, আবার ওপরে উঠেছে, তো অবশেষে কিন্তু একদম ফ্ল্যাট টাইপ ক্লোজিং হয়েছে। স্যার, আজকে 23 তারিখ, তো আজকের দিনে কিন্তু একটা ব্যাপক বড় ইম্পর্টেন্ট ডেটা আসার কথা ছিল এবং মার্কেট বলতে পারেন সেটারই অপেক্ষা করছিল। তার জন্যে মার্কেট ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে। কি ডেটা? যেটা কিন্তু চলে এসছে এবং তার প্রভাব ওয়ার্ল্ড মার্কেটে অলরেডি পড়া শুরু হয়ে গেছে। তো চলুন অ্যাট ফার্স্ট ডেটাটা দেখে নিই এবং তার পাশাপাশি যেটা বললাম যে ওয়ার্ল্ড মার্কেটে কী করে তার প্রভাব পড়েছে সেটাও দেখব। স্যার, গতকালকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করার সময় আমি বলেছিলাম যে আজকে অর্থাৎ 23 তারিখ, 23শে ডিসেম্বর ইউএসের জিডিপি ডেটা বেরোনোর কথা। তো সেইটা জাস্ট কিছুক্ষণ আগে এসছে। তো দেখলে দেখা যাবে এক্সপেকটেশন কী ছিল? 3.3 জিডিপি। জিডিপি এক্সপেকটেশনের থেকে অনেক বেটার এসছে 4.3। অর্থাৎ বলতে পারেন যেটা ভাবছিল সবাই তার থেকে কিন্তু ফার বেটার এসছে। অর্থাৎ ইউএসের ইকোনমি অনেক ভালো চলছে বা ভালো গ্রো করছে। তো প্রিভিয়াস যেটা দেখলে দেখা যাবে, দেখুন, যেটা Q2 এর সেপ্টেম্বরের 25 তারিখে বেরিয়েছিল 3.3 এক্সপেক্ট করা হয়েছিল, এসেছিল 3.8। তার আগেটাও যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি এসেছিল এবারেরটাও। অর্থাৎ আজকের দিনে যেই ডেটাটা প্রেজেন্ট করেছে তারা ইউএস, সেটা যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে অনেক ভালো এসছে। অর্থাৎ ইউএসের ইকোনমি কিন্তু যথেষ্ট ভালো গ্রো করছে। স্যার, জিডিপি ডেটা ভালো এসছে, কিন্তু আমরা দেখতে পারবো যে ন্যাসড্যাক, অর্থাৎ ন্যাসড্যাকের ফিউচার, ইউএসের মার্কেট এখনও ওপেন হয়নি, আমি যখন ভিডিওটা বানাচ্ছি, তো আমরা ফিউচারই দেখব। তো দেখলে দেখা যাবে ফিউচার কিন্তু 0.18% নিচে আছে। দেখলে দেখা যাবে যখনই ডেটাটা রিলিজ হয়েছে না, তখনই কিন্তু মার্কেট নিচে এসছে। শুধু স্যার ন্যাসড্যাক নয়, তার সাথে সাথে যদি আমরা দেখি ডাউকেও দেখলে দেখা যাবে ডাউ কিন্তু নেগেটিভ চলছে। কত? 0.13%, তার হাই থেকে নিচে এসছে। তো এরকমটা কেন হলো? যেখানে ইউএসের ইকোনমি ভালো করছে বা ভালো ডেটা প্রেজেন্ট করেছে মানে ভালো করছে, তো এরকমটা কেন হলো? স্যার, এরকমটা হওয়ার পিছনে কারণ কি? মার্কেটে আরেকটা ফিয়ার দেখা যাচ্ছে। কিসের ফিয়ার? যে ইউএসের জিডিপি অনেক বেটার এসছে, ইনফ্লেশন কন্ট্রোলে আছে, তাহলে ফেড ফার্দার রেট কাট নাও করতে পারে। তো এটাই কিন্তু এখন ফেয়ার এসে দাঁড়িয়েছে। যেখানে ইকোনমি ভালো চলছিল না, বারবার তার উপর প্রেশার করা হচ্ছিল ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েলজির ওপর, যে রেট কাটের জন্য রেট কাট করেছে, ইকোনমি ভালো চলছে, ইনফ্লেশন কন্ট্রোলে আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরেকটা ফেয়ার উঠে এসছে, যে কি, যে ফেড রেট কাট এবার মানে নেক্সট এফওএমসির মিটিংয়ে নাও করতে পারে। তো তার জন্যই কিন্তু মার্কেটে এই হালকা গিরাওয়ারটা দেখা যাচ্ছে। স্যার, আজকের দিনে মার্কেট এরকম পারফরমেন্স দেখানোর পিছনে আরও একটা কারণ রয়েছে। কারণটা কি? যে ট্রাম্প অর্থাৎ ইউএস এবং ভেনেজুয়েলা, এই দুটোর দেশের মধ্যে টেনশন। তো ভেনেজুয়েলা ইউএসের কাছে কিছু না, কিন্তু ভেনেজুয়েলাকে সাপোর্ট করছে কে? রাশিয়া এবং চায়না। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই টেনশনটা আরও মার্কেটে প্রেশারাইজ করছে বা উঠতে বাধা দিচ্ছে বলতে পারেন, যেখানে এই দুটো দেশের মধ্যে টেনশন কিন্তু আরও অনেকটা বেড়ে গেছে, যেখানে চায়না এবং রাশিয়াও ইনভলভ রয়েছে। কারণ আমরা সবাই জানি যে আমেরিকা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, এবং ভেনেজুয়েলা যে অয়েল এর বিজনেস করছে, সেই অয়েলের ওপরে নিজের স্বার্থ যদি না থাকে তাহলে কিন্তু তাদের ওপরে কী করে? স্যাংশন করে। আমরা দেখেছি প্রিভিয়াস ইরান বলুন বা রাশিয়া বলুন, তো সেরকম কিন্তু ভেনেজুয়েলার ওপরও বিভিন্ন স্যাংশন লাগানো আছে। স্যাংশন থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা কী করছে? চায়নাকে, রাশিয়াকে অয়েল সাপ্লাই দিচ্ছে। তার পাশাপাশি ট্রাম্প আরেকটা কজ দেখাচ্ছে। কী কজ? যে কি ভেনেজুয়েলা থেকে তাদের দেশে ড্রাগ আসছে, তো এটাও কিন্তু মানে জাতীয় দ্রব্যগুলো আসছে। তো এই কজ দেখে কিন্তু ভেনেজুয়েলার ওপর তারা আক্রমণ করার পরিকল্পনা করছে বা মহড়া করছে বলতে পারেন, যেখানে রাশিয়া এবং চায়না ভেনেজুয়েলার সাপোর্ট করছে। তো এই টেনশনটাও কিন্তু মার্কেটে একটা ভয়ের সৃষ্টি করেছে বলতে পারেন, বা মার্কেটে একটা প্রেশার ক্রিয়েট করছে।
তো যখন স্যার এরকম সৃষ্টি হয় তখন কিন্তু গোল্ড চমকাতে থাকে। দেখাবে দেখুন গোল্ড আজকের দিনেও 1.20% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। শুধু গোল্ড নয়, সিলভারও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে। কারণ যখনই জিওপলিটিক্যালি এরকম টেনশন বাড়তে থাকে না, তখন কিন্তু গোল্ড এত ভালো মুভমেন্ট দেখাতে শুরু করে। তো গোল্ড বাড়ার পিছনে এটা হচ্ছে মেন কারণ আজকের দিনে, গোল্ড এবং সিলভার। তার পাশাপাশি বর্তমানে জিওপলিটিক্যালির সিচুয়েশন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে জেপি মর্গানের মতন একটা দিগ্গজ ব্রোকিং হাউস তারাও কিন্তু গোল্ডকে নিয়ে বুলিশ। Q4 2026, অর্থাৎ Q4 বলতে আমাদের Q4 কখন হয়? জানুয়ারি থেকে 31শে মার্চ পর্যন্ত, জানুয়ারির 1 তারিখ থেকে। আর ইউএসএ Q4 হয় কখন? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো জেপি মর্গান কি বলছে যে 2026-এর ডিসেম্বরের মধ্যে গোল্ড 5,055 আউন্স হতে পারে, ডলার হতে পারে। স্যার পরপর দ্বিতীয় দিন রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো, ইরকন বলুন, রেলটেল বলুন, রিটস বলুন, বা আরবিএনএল বলুন, আইআরএফসি বলুন, বিএমএল বলুন, এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখানোর পেছনে কারণ কি? স্যার 1 নম্বর হচ্ছে বাজেট আসছে ফার্স্ট ফেবে। তো বাজেটের আগে কিন্তু এক্সপেকটেশন অনেক হাই থাকে এবং সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিগুলো র্যালি দেখায়। তার পাশাপাশি যে ভাড়া বাড়ানোর কথা উঠছে, তো রেলের ইনকাম বাড়বে। তো ইনকাম বাড়লে অবভিয়াসলি রেল সেই টাকাটাকে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেরই খরচা করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে বলতে পারেন। স্যার আইটি সেক্টরের কোম্পানিগুলো আজকের দিনে কিন্তু, বা আইটি ইন্ডেক্স বলতে পারেন, আজকের দিনে নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো কোফোর্জ এই কোম্পানিটা কিন্তু অনেকটা বেশি নেগেটিভ মুভমেন্ট দেখিয়ে ফেলেছে। তো কোফোর্জ আজকের দিনে পড়ার পিছনে কারণ কি? কারণ আর কিছু না, কোফোর্জ 26শে ডিসেম্বর কি করতে চলেছে? বোর্ড মিটিং করতে চলেছে। কিসের জন্যে? কনসিডার করবে ফান্ড রাইজের জন্যে। তো ফান্ড রাইজ করবে, কোম্পানি বিজনেস বাড়াবে, খুব ভালো কথা। তাহলে কোম্পানি পড়ছে কেন? তো এখনও মিটিং হয়নি। তো যতটুকু যা শোনা যাচ্ছে যে কোম্পানি কিন্তু কি করতে পারে, যে কিউআইপি প্রসেসের মাধ্যমে তারা কি করবে? ফান্ড রাইজ করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কি করতে হবে? অবভিয়াসলি তাদের ডিসকাউন্টে শেয়ার সেল করতে হবে। তো এই কারণে কিন্তু আজকের দিনে এই কোম্পানিটা 7% মতন একটা নেগেটিভ মুভমেন্ট প্রেজেন্ট করেছে। আইপিও লাভারদের জন্য গুড নিউজ, যেখানে কোল ইন্ডিয়ার একটা আর্ম, কি ভারত কুকিং অয়েল কোল, ভারত কুকিং কোল, সেট টু লঞ্চ কত 1300 করোড়ের আইপিও। এটা রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে। আর শোনা বলছে কত 2 উইকের মধ্যে, অর্থাৎ জানুয়ারির 2026-এর ফার্স্টের দিকেই এই কোম্পানিটার কিন্তু আইপিও আনতে পারে ভারত কুকিং কোল, যেটা কোল ইন্ডিয়ার একটা সাবসিডারি বা আর্ম বলতে পারেন। স্যার সেন্সেক্স ক্যান হিট 1 লাখ। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ভালো মুভমেন্টের কথা বলছে 2026-এর মধ্যে। কে বলছে? ক্রিস উড। তো ক্রিস উডটা কে? ক্রিস উড হচ্ছে জেফ্রিজের হেড বলতে পারেন। স্যার মর্গান স্ট্যানলি, জেপি মর্গান, ব্যাংক অফ আমেরিকা অর্থাৎ বোফা, তার পাশাপাশি এখন কিন্তু ক্রিস উড বা জেফ্রিজ, তারাও কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বুলিশ। তো যথেষ্ট ভালো মুভমেন্টের কথা বলছে। তবে তিনি কারেন্সিকে নিয়ে একটু চিন্তা প্রকাশ করেছে, কারণ কারেন্সি যেভাবে নিচে নামছে বা উইক হচ্ছে, তো এটাকে নিয়ে কিন্তু তিনি একটা চিন্তা ব্যক্ত করেছেন। তো আজকের দিনেই 23শে ডিসেম্বর 2025-এ কিন্তু এই নিউজটা পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি রুপিকে দেখতে পারবো, রুপি 89.61-এ চলছে। অর্থাৎ আরবিআই এর পদক্ষেপের পরে রুপি এখনও পর্যন্ত স্টেবল রয়েছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন। কারণ টাকা আপনার, রিস্ক আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে। এই কারণেই ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন, কারণ মার্কেট রিস্কি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।